এমন ভাবে ধ্যানস্থ হতে পারে, মায়ের কথা চিন্তা করতে পারে? কিন্তু বামার এমন হলে ওকে আবার স্বাভাবিক অবস্থায় আপনি ফিরিয়ে আনেন কি করে? ও দিদি বলে জয়তারা ডাক শুনলে ও স্বাভাবিক হবে। বলে দেখি। জয় তারা, জয় তারা, জয় তারা। সত্যি অদ্ভুত। বাবা, আমরা এতক্ষণ ধরে তোমায় ডাকছি, তুমি শুনতে পাওনি? কই না তো, আমি তো বড় মাকে ডাকতে ডাকতে এক জায়গায় চলে গেছিলাম। সেখানে কত তারা। মায়ের চরণামৃত নে বাবা। এবার তাহলে আসি পুরোহিত মশাই। চল বাবা, ঘরে চল। আরে দুর্গা দাস, অনেকদিন পর তোমায় দেখলাম। তা বলো, কেমন আছো তুমি? তারা মায়ের কৃপায় ভালোই আছি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো সর্বানন্দ। কদিন ধরে আমার মন ডাকছিল, আমি দু একদিনের ভেতরেই তোমার ঘরে যাব ভাবছিলাম। কোনো বিশেষ প্রয়োজনে? না, তেমন কিছু নয়। মামাকে একবার দেখতে বড় মন চাইছিল। সর্বানন্দ, তোমাকে একটা সংবাদ দেবার আছে। কি? রাজামশাইয়ের বিচারে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। এটা তুমি সংবাদ কি বলছো? বলো সুসংবাদ। তবে তোমার কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার কিছু ছিল না, কারণ আমি জানতাম কোনো কলঙ্ক তোমাকে স্পর্শ করতে পারে না, পারবেও না। সবই মায়ের ইচ্ছে। হ্যাঁ, সে তো ঠিকই, সবই তার ইচ্ছে। মায়ের অসীম কৃপা আমার ওপর, নইলে এ যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতাম না। বাবা, বাবা, তোমার কথাই সত্যে পরিণত হলো। আচ্ছা, তুমি কি আগে থেকেই সব জানতে? এ তুমি কি বলছো? আমার ছোট ছেলে কি মনে এসেছে সে কথা বলে ফেলেছে। ওসব কোনো ব্যাপার নয়। না 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 সর্বানন্দ, বিশ্বাস করো, সেদিন বামার মুখ থেকে ওই কথা শোনার পরই তুমি একবার মন দিয়ে বড় মাকে ডাকো, দেখবে তোমার সব বিপদ কেটে গেছে। আমার মনে সাহস বেড়ে গিয়েছিল, নিজের উপর ভরসা পেয়েছিলাম আমি। আর তাছাড়া সেদিন বামার চোখে অদ্ভুত জ্যোতি। আমি আমি তোমাকে বোঝাতে পারবো না সর্বানন্দ, বোঝাতে পারবো না। বামা, বামা, তুমি তুমি সত্যি করে বলো না, তুমি কি করে বুঝতে পেরেছিলে? আমি তো কেবল বড় মাকে বলেছিলাম যাতে তোমার বিপদ কেটে যায়, আর তো আমি কিছু জানি না। আমার একটা কথার উত্তর দেবে মামা?
সত্যি করে বলো তো, তুমি কে? রাখারি ভাই, আমায় রাখছো বুঝি? হ্যাঁ গো, তোমাকেই তো ডাকছি। তা এমন হন হনিয়ে চললে কোথায়? কোথায় আবার যাব? তারাপুরে। সে তো বুঝলাম, তো সে তো অনেকটা পথ। তো এখানে দুদণ্ড জিরিয়ে যাও না। না না, তোমরা গল্প করছো করো না, আমার কাছে যদি বিস্তর কাজ পড়ে আছে, আমায় যেতে হবে, নাহলে নায়েব মশাই এবার চিন্তা করবে। সে তো বটেই, সে তো বটেই। পেন্নাম বাবুরা, আমায় একটু সাহায্য করতে পারেন? সাহায্য? না বাবু, সাহায্য হবে না, আমাদের কাছে কিছু নেই, তুমি পথ দেখো। কি বলো তুমি জগন কাকা? ওনাকে দেখে কি সেরকম মানুষ বলে মনে হয়? আগে আপনি ঠিকই ধরেছেন, যা ভাবছেন আমি তা নই। আমি রামচরণ। তারাপুরের পথটা কোন দিকে আমাকে একটু বলে দিতে পারবেন? পারবো না কেন? ওই হোতা মেলা পথ, অনেক সময় লাগবে। তারাপুরে আপনার কি কাজ? আমি ব্যবসাদার মানুষ, কলকাতায় আমার নিজের ব্যবসাপত্র আছে, জ্ঞাতিরা দেখাশোনা করেন আর কি। ও আচ্ছা। আমি আসলে এখানে তারাপুরে ঘাটের ইজারা নিতে চাই। লোকটিকে বেশ শাঁসালো বলে মনে হচ্ছে, আমার হাতটা বলছে হারান, তোর হাতে পয়সা আসবে। আপনি একদম ঠিক ঠিক লোকের সামনে এসে পড়েছেন। আমি ডাকহরি ঘোষ, নায়েব মশাইয়ের কাছে কাজ করি। আমি আপনার সব ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব, মানে কাজের ব্যাপারে। তাহলে তো ভালোই হলো। আমি তারাপুরেই যাচ্ছি, হ্যাঁ আপনি চলুন না আমার সঙ্গে, অনেকটা পথ, যেতে যেতে বাকি কথাটা সেরে নেবো। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। হ্যাঁ, ট্রেন নাম, আমরা তাহলে এগোই। আসুন নাম চলো, আসুন আসুন আসুন। আরে সব্যেশ্বর, ঘাটের দায়িত্ব তো আমাদের সুবলের উপরে ছিল, এই নতুন আপদ আবার কোত্থেকে উদয় হলো বল দেখিনি? সেটাই তো ভাবছি। দেখলাম রাখহরির চোখ দুটো কেমন চকচক করে উঠে। অত চকচকানি তো ভালো নয়, ব্যাপারটা কি? এনার কথাই বলেছিল রামচরণ বাবু, ঘাটে ইজারা নিতে চান। ইজারা কি হাতের মোয়া যে চাইলেই হাতে তুলে দেওয়া যায়? তাছাড়া এরই মধ্যে অনেক লোক এসে ইজারার ব্যাপারে কথাবার্তা করে গিয়েছে, আর বরাবর যে ইজারা পেয়ে এসেছে তাকে এখন কি বলবো? যে না বাপু, তোমার আর দরকার নেই, তুমি যাও, অন্য লোকের সঙ্গে ইজারার ব্যাপারে কথাবার্তা হয়ে গিয়েছে। এরকম করে কেন বলছেন? আপনি একটু ইচ্ছে করলেই পারবেন। রামচরণ বাবু খুব কাজের মানুষ, সব ব্যবস্থা করে দেবেন বলেছেন। তা তুমি কি সব কথাবার্তা বলে কয়ে নিয়ে এসেছো? না বলে কয়ে কি আপনার কাছে আসতুম বলুন? উনি যদি ঘাটের ইজারা পান, তাহলে ঘাটে গিয়ে ওদিকটা দেখবেন, আর এদিকে এসে এদিকটা দেখবেন। যদি অনুমতি দেন একটা কথা বলি। আগে পিতৃপুরুষের কৃপায় আমার অর্থ নেহাত কম নেই, তবে ঘোড়ার জল বেশি দিন গড়িয়ে খেলে একদিন না একদিন তো ফুরিয়ে যাবেই, তাই ব্যবসা বাণিজ্যের দিকে একটু মন দিতে চাই আর কি।
ব্যবসা করবার জন্য কিছু পুঁজিরও তো দরকার। আবার সেই পুঁজি থেকে কিছু কিছু খরচাপাতি করাও দরকার। আগে হ্যাঁ, লগ্নি করার মতো যথেষ্ট অর্থের সংস্থান আমার আছে। ঘাটের রক্ষণাবেক্ষণ, নৌকা মেরামতি থেকে শুরু করে যাত্রীদের সুযোগ সুবিধে সব দিকেই আমার নজর থাকবে। আর ইজারা বাবদ খাজনাও আমি বাড়িয়ে দেব, কারো কোনো অসুবিধে হবে না। শুধু সেই সুবিধা অসুবিধা দেখলেই তো হবে না, নায়েব মশাইয়ের সুবিধাটা আপনাকে দেখতে হবে। বলুন না নায়েব মশাইকে। ওনার সুবিধেটাও ঠিক সময় মতো পৌঁছে যাবে, ও নিয়ে আপনি কিছু ভাববেন না। ব্যবসা করতে গেলে যে খরচাপাতি করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ, কিন্তু সুবিধের পরিমাণটা কি হবে সেটাও তো ভাবতে হবে। মানে সুবিধেটা যদি বেশ ভারী না হয় তাহলে তো আগে আপনি যেরকম বলবেন। সে কথা কি নায়েব মশাই নিজে মুখে বলবেন নাকি? সেটা তো আমি বলবো। ওই যা আয় হবে তা 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে যাবেন। বেশ, তাই হবে। এই দেখো বড় মা, তোমার জন্য কত ফুল এনেছি। তুমি চুপ করে আছো কেন? বুঝেছি, তার মানে তোমার ভালো লাগছে না। আমি জানি জবা ফুল ছাড়া তোমার আর কোনো ফুলই ভালো লাগে না। বাবা বলেছে। দাঁড়াও, তোমার পুজো আমি জবা ফুল দিয়েই করব। তাহলে তো তুমি খুশি হবে, কথা বলবে আমার সাথে। জানো, আমি একটা ছোট্ট জবা গাছ লাগিয়েছি, সেই গাছের ফুল দিয়েই করব তোমার পুজো। দাঁড়াও। যা, গাছে একটাও ফুল নেই। তাহলে এবার বড় মা পুজো করি কি করে? মা, ও মা, মা। কিরে, ডাকছিস কেন? ঘরে আমার কত কাজ পড়ে রয়েছে, এই সময় এত ডাকাডাকি করলে হয়? মা, আমার জবা গাছে একটাও ফুল ফোটেনি। আচ্ছা বাবা, তুই কি খেপে গেলি নাকি? কতটুকু একটা গাছে ফুল ফুটবে কি রে? দাঁড়া, আগে গাছটাকে বড় হতে দে। তাহলে আমি বড় মা পুজো করবো কি দিয়ে? ও মা, পুজো করবার মতো ফুল নেই নাকি? ওই তো অত ফুল রয়েছে, ওই দিয়ে পুজো কর। না, বড় মা জবা ফুল দিয়ে পুজো করলে খুশি হয়, আমার জবা ফুলই চাই। এ কি মুশকিলের কথা বলতো? তুই এখন জবা ফুল পাবি কোথায়? কিন্তু আমি যে বড় মাকে বলে দিয়েছি যে আমার গাছের ফুল দিয়েই বড় মা পুজো করব। তাহলে তুই তোর বড় মাকেই বল তোর গাছে ফুল ফুটিয়ে দিতে। আচ্ছা, আমি যদি বড় মাকে বলি আমার গাছে ফুল ফোটাতে, তাহলে ওই ছোট্ট গাছেও ফুল ফুটবে? হ্যাঁ, ফুটবে। তোর বড় মার ইচ্ছে হলেই ওই ছোট্ট গাছেই ফুল ফুটবে। বেশ, তাহলে আমি বড় মাকেই বলি
আমার গাছে ফুল ফোটাতে? হ্যাঁ, তাই বল। পাগল ছেলে একটা, মাঝে মাঝে এমন বায়না করে যে সামলানোই ভার। দাও না বড় মা, আমার ছোট্ট গাছটাতে ফুল ফুটিয়ে। কি বললে? ছোট গাছে ফুল ফুটবে না? তাহলে দাও না গাছটাকে বড় করে। দাও না বড় মা, আমার ছোট্ট গাছটাতে ফুল ফুটিয়ে। দাও না বড় মা, আমার ছোট্ট গাছটাতে ফুল ফুটিয়ে। দাও না, দাও না, দাও না, আমার ছোট্ট গাছটাকে বড় করে। দাও না, দাও না তাতে ফুল ফুটিয়ে। দাও না বড় মা, দাও না, দাও না বড় মা, আমার ছোট্ট গাছটাকে বড় করে দাও না। বাবা আমার সত্যি পাগল ছেলে। আসুন, আসুন, বসুন এখানে, বসুন, এইখানটিতে বসুন। তুমিও বসো গো সব্বু ভাই, এসো এসো, বসো, আসুন গো, আসুন আসুন আসুন, বসুন বসুন। ও লক্ষ্মীর মা, একবার তাড়াতাড়ি এদিকে দেখে যাও, কারা এসছেন। কারা এসেছেন? ও, এই সব্য ভাই ওনাকে নিয়ে এসেছেন। উনি হলেন কলকাতার কবরেজ মশাই, আমার সঙ্গে দেখা করতে এসছেন কলকাতার থেকে। কলকাতা থেকে তোমার সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ মা, আমি সব বলবো। তার আগে বলো তো, তোমরা আছো কেমন? ভালো নেই। ভালো আর থাকবো কোত্থেকে, সাথে সব হারিয়ে। থাক না ওসব কথা। উনি তোমাদের ব্যামোর কথা জানতে এসেছেন। তোমরা তোমাদের শরীরের কথা বলো। কোনো ব্যামো নেই তো তোমাদের? আমার কোনো ব্যামো নেই, তবে ওনার শরীরটা ভালো নয়, হাঁটতে চলতে কষ্ট হয়, রাতের পর রাত জেগে থাকেন। শরীরের আর দোষ কি? আমার তেমন কিছু হয়নি, ওসব কথা থাক। তা সব ভাই, এই বামা, কালী, বৌমা, এরা সব আছে কেমন? তুমি যদি একবার কষ্ট করে আমার ঘরে গিয়ে বামাকে আশীর্বাদ করো, তাহলে খুব ভালো হয়। যাবো যাবো ভাবি, কিন্তু আজকাল শরীর আর বয় না গো। এই যে আপনি বললেন যে আপনার কিচ্ছু হয়নি, তা শরীর বয় না কেন? আপনি হয়তো বলছেন যে কলকাতার কবরেজ হয়তো কাঁড়ি কাঁড়ি টাকা চেয়ে বসবে। আপনি ঠিকই বলেছেন, আমাদের কাছে অত পয়সা কোথায় যে আমাদের ব্যামোর কথা আপনাকে বলবো। না বানা, আমি পয়সার জন্য তোমাদের অসুখের কথা জানতে চাইনি। আমি একজনের অনুরোধে তোমাদের এখানে এসেছি। কে তিনি, যিনি এই অজপাড়া গায়ের মানুষের খোঁজ করতে আপনাকে অনুরোধ করেছেন? চিকিৎসার জন্য আমার বহু জায়গায় যাতায়াত। সেই রকমই এক রোগী আছে, মুন্নিবাই। এই নাচ গান করে পয়সা কামায় সে। তারই বোন জহরবাইয়ের অনুরোধে আমি এখানে এসেছি।
ওরে বাবা, আজ আজ সূর্য কোন দিকে উঠেছে গো? তোমাদের সকলকে এভাবে দেখতে পাবো আমি তো ভাবতেই পারিনি। কিন্তু এনাকে ঠিক চিনলাম না। আসলে এই কলকাতা থেকে কে একজন এনাকে পাঠিয়েছে চক্রতি দাদার খোঁজ নিতে। কলকাতা থেকে? কে? আগে জহর বাই। ভাই তা কোনো ভাই চক্রতির মধ্যে একজন শত মানুষকে চিনল কি করে? উপেন দাদা, এই পৃথিবীটাকে বড় মনে হলেও আসলে সেটা খুব বড় নয় গো। কে কোথায় কাকে কিভাবে চেনে তা একমাত্র মা তারাই বলতে পারবেন। মা তারা যখন আমার সামনে দাঁড়িয়ে উত্তর দিতে আসবে না, তখন ওই ওনাকেই জিজ্ঞেস করি। এত বড় সাহস তোর হলো কি করে? সাহস নয়, মনের জোর। যেতে আমাকে হবেই। আমি যে মহা পাপ করেছি। বারবার তোর মুখ থেকে এই কথাটা আমি শুনেছি, কিন্তু কি পাপ করেছিস তা কখনো বলিসনি। আমি একজন মানুষের চরিত্রে কলঙ্কের দাগ কেটে দিয়েছিলাম। তার কথায় লোভে পড়ে পাপ আমি করেছি। কে সেই মানুষ? অনেকদিন না আটলায় যাইনি, মানে দিদির সাথে দেখা হয় না, তাই বলছিলাম। অমনি দিদির জন্য সোহাগ উঠলো। আমি যে এদিকে একা থাকবো। একটা মাত্র দিদি ছেলের জন্য ঘরে উৎসব করলো, খবরও পাঠালো, তাও যেতে পারলাম না। সেই জন্মের সময় ভাগ্নের মুখটা একবারের জন্য দেখেছিলাম। এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, তাই ভাবছিলাম একবার যদি। বাচ্চাটাকে দেখতে যাবে? হ্যাঁ, মানে তুমি যদি যেতে বলো। যাবার জন্য তো দেখছি মুখিয়ে আছো। না না, এখন যাওয়াটা হবে না। বেশ, তুমি না চাইলে যাব না, তবে বাচ্চাটাকে বড় দেখতে ইচ্ছে করছিল, তাই বলছিলাম। ছোট্ট বাচ্চা, দেখতে তো ইচ্ছে করবেই। যাও। যেতে না দিলে তো আবার ওই সারাক্ষণ অশান্তি করে মারবে। যাব? হ্যাঁ যাও, ভালো করে দিদির আদর খেয়ে এসো। গান গাওয়ার পাশাপাশি জমি জমা দেখাশোনাও তো করতে হবে, নইলে তা নষ্ট হয়ে যাবে যে। না কবরেজ মশাই, সর্বেশ্বর নামে একজন আছে যে আমার নিজের কেউ না হলেও খুবই কাছের জন। সেই আমার জমি দেখাশুনো করে। স্বার্থ ছাড়া যে অপরের জন্য কিছু করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ হলো সর্বেশ্বর। নাম করতে না করতেই এসে গেছে। এর কথাই আপনাকে বলছিলাম। সর্বেশ্বর ইনি হলেন কবরেজ মশাই, কলকাতা থেকে এসেছেন। প্রণাম। প্রণাম। ভালো মানুষের ছাপ এনার শরীরে তো একদম কানায় কানায় উপচে পড়ছে। কাকা, ঘোষাল কাকার কাছ থেকে আজ কিছু ধানের বীজ এনেছি। তোমার সাথে দেখা হলে বলো কাল কিছু আবার বীজ পাকাতে, কম পড়েছে। বলবো। তা তুই যখন এসে পড়েছিস তখন পেটে কিছু ফেলে যা। ও এখন সময় নেই গো কাকা, কালী বা বামাকে দিয়ে তো কাকি মাকে পাঠাবে। আজ আমি এখন আসি কবরেজ মশাই, আজ তারা আছে, কাল আপনার সাথে দেখা হবে। উপায় নেই, কালই আমাকে কলকাতা চলে যেতে হবে। ও তাহলে আবার আপনাকে এই আটলায় আসার জন্য অনুরোধ করছি। সময় সুযোগ পেলে নিশ্চয় আসবো। চলি। এ কি রে, তুই এ সময় এখানে? ও কাকার কাছে শুনে নিও, আমি এখন মাঠে চললাম। কাকি, আজ একটু বেশি করে গাল পাঠিও,
কাল শুকনো শুকনো ভাত খেতে হয়েছিল। ঠিক আছে বাবা, ঠিক আছে, পাঠিয়ে দেবো খন। চলি। চল। ইনি কোবরেজ বসাই, কলকাতা থেকে এসেছেন চক্রতি দাদার ঘরে, ওখান থেকেই ধরে নিয়ে এলাম। আপনি আমার প্রণাম নেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন মা। এই বুঝি আপনার পুত্র সন্তান? বামা, এদিকে আয়। আজ আমাদের এখানে আপনি 4টি খেয়ে যাবেন। বেশ বেশ। তোমার নাম বুঝি বামা? খুব সুন্দর নাম। তোমার চোখটা কিন্তু খুব উজ্জ্বল। বাবা, উজ্জ্বল মানে কি? উজ্জ্বল মানে চকচকে। কাল থেকেই তোকে পাঠশালায় পাঠাতে হবে। বৌমা খেয়ে যেতে বললেন, না করতে পারলাম না, কিন্তু এত দুশ্চিন্তায় আছি যে খাওয়ায় মন নেই একদম। কিসের চিন্তা? যদি আপত্তি না থাকে তাহলে আমায় বলতে পারে। না না, আপত্তির কি আছে? আসলে আমি মুল্লুটির যে জমিদার মশাইকে দেখতে এসেছিলাম, তিনি যে রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, তার জন্য সেই রোগ নিরাময় করার জন্য যে শিকড়ের প্রয়োজন তা এখন দুর্লভ। অন্য কোনো ওষুধ আমি দিতে পারছি না। মৃত্যু ধীরে ধীরে জমিদার মশাইকে গ্রাস করছে। সে কি তাহলে উপায়? দেখো তো, এই সেই শেকড় কি? এই শিকড় তুমি পেলে কোত্থেকে? ওইখানে গাছের মাটি খুঁড়ছিলাম জল দেবো বলে, মাটির তলায় এটা ছিল। কিন্তু তুমি তো শিকড়ের নামই জানো না, তাহলে বুঝলে কি করে এই সেই শিকড়? বুঝিনি তো, মাটির তলায় এটা ছিল। আমার মনে হলো এই সেই শেকড় নয় তো, তাই তো তোমাকে দেখালাম। বেশ, চলো তো কোথায় আছে দেখি। এটা তো তুলসী গাছ। এর মাটির তলায় তো ছিল। কে তুমি? এক আশ্চর্য শিশু তুমি। বড়মা, আমার জবা গাছে ফুল ফুটিয়ে দাও। বড়মা, জবা গাছে ফুল ফুটিয়ে দাও। মা বলেছে তোমার ইচ্ছে হলে ছোট গাছেও ফুল ফুটবে। ফুল ফুটিয়ে দাও বড়মা। তোমার পুজো করব বলেই তো ফুল চাইছি। কি বললে? ফুল ফুটবে? কই? असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया
असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया মা, ও মা, শিগগির এসো। ও মা, এসো না। কিরে বাবা, ডাকছিস কেন? এই দেখো, বড় মামার কথা শুনেছে। গাছটা এত বড় হয়ে গেল কি করে? এর মধ্যে ফুলও ফুটেছে, কি করে সম্ভব? বারে, ফুটবে না? তুমিই তো বলেছিলে যে বড় মার ইচ্ছে হলেই গাছে ফুল ফুটবে। বলেছিলাম, কিন্তু আমি বড় মাকে খুব মন দিয়ে ডাকলাম আর বললাম যে বড় মা, আমার ছোট্ট জবা গাছে ফুল ফুটিয়ে দাও বড় মা। ওই ফুল দিয়ে আমি তোমারই পুজো করব। তাই বড় মা ফুল ফুটিয়ে দিয়েছে। এখন আমি এই ফুল দিয়ে বড় মার পুজো করব। শোনো, এদিকে এসো। আমার খুব ভয় করছে জানো। এর আগেও কয়েকবার এরকম আশ্চর্য ঘটনা ঘটেছে, এবারও। কি হয়েছে? কি ব্যাপার সুবোধ, তুমি এখন এখানে? ঘাটে যাওনি? সে কথা বলতেই তো এখানে এলাম সরকার মশাই। আপনাকে একটা বিহিত করতেই হবে। তুমি না বললে আমি কি করে বুঝবো বলো তো? জানেন সরকার মশাই, নায়েব মশাই আমাকে ঘাটের কাজ থেকে সরিয়ে দিয়েছেন। ঘাটের কাজ থেকে সরিয়ে দিয়েছেন? কেন? তুমি কোনো অন্যায় করেছিলে? আমি কোনো অন্যায় করিনি সরকার মশাই। যথেষ্ট দায়িত্ব নিয়ে ঘাটের কাজকর্ম করেছি। খেয়া পারাপারের যাত্রীদেরও যাতে কোনো অসুবিধে না হয় সেই চেষ্টা করেছি। কোনোদিন তাদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ করিনি। তবুও তোমাকে সরতে হলো কেন? কোনো কারণ নিশ্চয়ই আছে। কি কারণে আমাকে সরানো হলো তাও আমাকে পরিষ্কার করে বলা হয়নি। শুধু শুনলাম নতুন লোককে ঘাট ইজারা দেওয়া হয়েছে। নতুন লোককে ঘাটের দায়িত্ব দেওয়া হয়েছে? আমি তো এর বিন্দু বিসর্গও জানি না। ভেতরে আসবো, রাখো হরিবাবু। ও, আপনি আসুন। আপনার সঙ্গে দুটি কথা ছিল। বলুন। আপনি আপনি আমার বড় উপকার করেছেন। অনেক দিনের ইচ্ছে ছিল তারাপুরের ঘাটের ইজারা নিই, হচ্ছিল না। আপনি দয়া করে করে দিলেন, তাই। ব্যবস্থা তো হয়ে গেছে, এবার কাজে লেগে পড়ুন। তো একটা কথা মনে রাখবেন, যাত্রীদের যেন কোনো অসুবিধে না হয়। যদি হয় তাহলে আমি কিন্তু বরদাস্ত করব না। ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দেব। এবার কাজের কথা বলুন। মানে আমার মুখটা আবার বেশিক্ষণ বিনা কারণে বক বক করতে পারে না। বলছিলাম কি,
আপনি আমার উপকার করেছেন, তাই আপনাকে খুশি করাও তো আমার কর্তব্য। তাই কি আপনি আমাকে পয়সা দিচ্ছেন? আপনি জানেন আমি হাত পেতে কারোর কাছ থেকে পয়সা নিই না, তবে আমি কাউকে কষ্টও দিই না। যা দেওয়ার আছে এখানে দিয়ে দিন। আমি আসি তাহলে। আসুন, শুনুন, মাসে মাসে যা দেওয়ার আছে এখানে দিয়ে যাবেন। তার বলতে আমি তাহলে আসি এখন। মা আমাকে আয় বাবা, কাছে আয়। দূরে দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর। না না না, তুই কত বড় হয়ে গেছিস না। জন্মাবার সময় তোকে আমি ছোট্টটি দেখেছিলাম। সত্যি দিদি, আমাদের বাবা না খুব সুন্দর হয়েছে। তুমি কে গো? আমি তোর মামা, তোর একমাত্র মামা। তুমি আমার মামা? হ্যাঁ। মা তোমার কথা খুব বলে। তুমি এতদিন আসোনি কেন? আসনি কেন? ওই অনেক কাজ ছিল, তাই আসতে পারিনি। ঠিক আছে, এবার যখন এসে পড়েছো আর তোমাকে ছাড়ছি না। তোমাকে নিয়ে আমি ঝিলের ধারে ঘুরতে যাব। সেখানে কত পাখি, কত ফুল। তোমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। তুমি যাবে তো আমার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমাকে আমি আরো অনেক জায়গা দেখাবো। ও তো আর আজই চলে যাচ্ছে না, এখন কটা দিন থাকবে। তুই মামাকে নিয়ে স্নানে যা। থাকবো। একদিনের বেশি থাকবে না, কথাটা মনে থাকবে? না না না, থাকা হবে না, চলে আমাকে যেতেই হবে। যেতে হবেই মানে? কতদিন বাদে এলি, কটা দিন থাকবি না? যেতে আমাকে হবেই, নাহলে বিপদ হতে পারে। কাজটা কি ঠিক হলো নায়ক মশাই? অকারণে সুবোধকে ঘাটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াটা কি উচিত কাজ হলো? আপনি বিচক্ষণ মানুষ হয়ে এ কথা বলছেন কেন? আমি কি অন্যায় কিছু বললাম? ছি ছি ছি, আপনি অন্যায় করতেই পারেন না। আসলে আমার মনে হয় যে আপনি আবেগের বশে কথাটা বলে ফেলেছেন। আপনি কি বলতে চাইছেন মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে কেমন করে যে বোঝাই সরকার মশাই, আমি যা করছি সবই তো জমিদারির খাজনা আদায়ের জন্য করছি। তাই ও বাবা, তুই সরকার মশাইকে বুঝিয়ে বল না। আমি আর কি বোঝাবো বলুন? তবে আমার ছোট মুখ দিয়ে শুধু এইটুকু বলতে পারি যে রামচরণ বলেছে ওকে যদি ঘাটের দায়িত্ব দেওয়া হয় তাহলে ও দ্বিগুণ খাজনা দেবে। কোনটা আগে বলুন, দ্বিগুণ খাজনা নাকি কম খাজনায় পুরনো লোক বহাল রাখা? রামচরণ হয়তো আয় বাড়িয়ে দেবে, এ কথা ঠিক, কিন্তু সুবোধকে কি আয় বাড়ানোর কথা বলা হয়েছিল? তুই বলিসনি? বলিনি মানে? আমি পই পই করে বলেছি, কিন্তু সুবোধের কানে আমার কথাই ঢুকলো না। সুবোধ কিন্তু অন্য কথা বলছে। আপনি কি আমায় অবিশ্বাস করছেন? না মশাই,
সুবোধকে যদি এরকম বিনা কারণে বরখাস্ত করা হয় তাহলে ও ছেলেপুলে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো? চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, আমার মাটির ঘর যে সোনার ঘর মা। ও মা, কি হবে দালানেতে? যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে। চাই না